গোয়েন্দা শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ইরান, যার মাধ্যমে সহজেই ইরানের ফাঁদে পা দিয়ে ফেঁসে যাবে ইহুদিবাদীরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মোকাবিলা করতে মানববিহীন প্রযুক্তির দিকেই অগ্রসর হচ্ছে তেহরান। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে ভিন্নভাবে যুদ্ধের চিন্তা করছে ইরান? মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে মরিয়া যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাকে এ প্রসঙ্গে সাহায্য করছে ইসরায়েল। সম্প্রতি ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক আঁকতে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ডাকেন ট্রাম্প। প্রথম পদক্ষেপ হিসেবে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন জারি করেছে নিষেধাজ্ঞা। এদিকে আগামী অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে ইরান সমঝোতায় না গেলে নেতানিয়াহুর সহায়তায় তেহরানে হামলা চালাবেন ট্রাম্প, এমন সতর্কবার্তা এসেছে ইউরোপের একজন কূটনীতিকের মুখ থেকে। তবে পাল্টা প্রস্তুতিও নিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে ইসরায়েলের হামলা এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGCর জ্যেষ্ঠ কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে গত বছর কয়েক দফায় তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অপারেশন ট্রু প্রমিস ও অপারেশন ট্রু প্রমিস 2 নামে ওই হামলা পরিচালনার মাধ্যমে পশ্চিমাদের নিজেদের সামরিক এবং প্রতিরক্ষা শক্তি প্রসঙ্গে কঠোর বার্তা পাঠায় ইরান। আর এতে অনেকটা ঘাবড়ে যায় নেতানিয়াহু ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের পারমাণবিক ও জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে গত বছরের 26 অক্টোবর বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই ইসরায়েলের সাথে উত্তেজনার পারদ বেড়ে যায় ইরানের। শুরু হয় আঞ্চলিক সংঘাত। নেতানিয়াহুর শেষ আস্তানাও গুঁড়িয়ে দিতে কৌশলগত পরিকল্পনায় নেমেছে ইরান, এমন আভাসই দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। অন্যদিকে সামরিক বাহিনীটির জ্যেষ্ঠ কমান্ডার আলী ফাদাভি দিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বার্তা, যার ফলে অঞ্চল জুড়ে আবারও সংঘাতের দানা বেঁধেছে। ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তুতির অংশ হিসেবে নতুন দুটি গোয়েন্দা ড্রোন উন্মোচন করেছে ইরান। পারস্য উপসাগরীয় অঞ্চলে নজরদারি এবং সক্রিয় যুদ্ধে অংশ নিতে প্রস্তুত করা হয়েছে মোহাজের 6 ও কামান্ড 12 নামের দুটি ড্রোন। ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রযুক্তির সাহায্যে যুদ্ধ পরিচালিত করতেই এমন প্রস্তুতি নিয়েছে ইরান। নতুন প্রজন্মের ড্রোন দুটি উন্মোচন প্রসঙ্গে ইরানের সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা শেখ বলেন, উপকূলীয় অঞ্চলে টহল জোরদার ও গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আকাশ থেকে শত্রুপক্ষের আস্তানার ছবি তোলা সহ একাধিক মিশন পরিচালনা করতে ড্রোনগুলো তৈরি করা হয়েছে। পাশাপাশি ইহুদিবাদীদের আস্তানা গুঁড়িয়ে দিতে বোমা নিক্ষেপের ব্যবস্থাও রয়েছে এসব ড্রোনে। 25 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সামরিক বাহিনীকে দক্ষ করে গড়ে তুলতে মনোযোগ দিয়েছে ইরান। এরই মধ্যে আধুনিক প্রজন্মের কামিকাজ ড্রোন শাহেদ 136 ইরানের হাতেই রয়েছে। এছাড়াও মাঝারি পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানের দখলে রয়েছে, যা দিয়ে নেতানিয়াহুকে প্রতিরোধ করবে তেহরান। ধারণা করা হচ্ছে আগামী অক্টোবর মাসের পরই ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করবে ইরান, যার মাধ্যমে পুরো পশ্চিম এশিয়াতে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।